এই মাংস কখন কেনা হয়েছে, এটা রান্না আদৌ হবে কি হবে না সেটা কোথাও বলতে পারে না। তার একটা খবর দেওয়া হয়েছে। কাকে খবর দিচ্ছেন? আনছে যে মাংসটা যে আনছে আনছে কে? তারে আমি খবর দিচ্ছি। তো কে এনেছে কে? যারা দায়িত্ব দেওয়া হয়েছে মাংস আনতে তারে আমি আনাইতাছি খবর। ওই তো কে এসে কে? আপনি জানেন? ওই যে স্টোররুমের অবস্থা দেখেন আপনি, তারা এই ফ্রিজে এতদিন মাংসগুলো সংরক্ষণ করছে, ওখানে যাওয়া যায় না গন্ধে। এটা তো কালকে নষ্ট হয়েছে। উনি কি বাড়ি চলে গেছে? এখন কি বাড়ি চলে গেছে? তাহলে নরসিংদী ডকুমেন্ট চলে আসতে গেছে? বলেন। ডিউটি শেষ তো উনি চলে যায় গাড়ি উনি কি নিয়ে। নরসিংদী চলে গেছে? নরসিংদী থেকে তিনি আসেন, এসব বুঝান আমাকে। আনা হয়েছে। যে সকালে যদি আমরা তার কথার খাতিরে ধরুনই সকালে আনা হয়েছে, তাহলে তো আপনি সেই সকালেরটা এখন দিতে পারেন না। আর ফ্রিজের যে অবস্থা দেখবেন, ফ্রিজ তো নষ্ট, সেই জায়গায় এনে সকালে এনে পচায় তারপর আপনি শিক্ষার্থীদের খাওয়াচ্ছেন। এটা তো প্রতিনিয়ত খান। এই আজকে জিনিস আমরা আপনি ধরতে খাবেন? পেরেছি। আমরা তাদের কাছে জিজ্ঞেস করেছি, ক্যাফেটেরিয়া যারা হচ্ছে স্টাফ আছে তারা বলছে তারা এই খাবার খায় না, এবং দেখেন তারা যে খাবার খায় না সেই খাবার তারা আমাদের এই শিক্ষার্থীদের জায়গায় আমাদের রেকর্ডিং আছে, আপনি মানুষের সাইজ দেখেন যে তারা মাংস কেটেছে। সাইজ পরে ভাই, জিনিসই তো ভালো না, এবং জিনিসই তো ভালো না। নষ্ট মানে পচা করে তারপর শিক্ষার্থীদের খাওয়া। এই যে কালকে নষ্ট হয়েছে, আপনি কি এটা পরিষ্কার করতে পারতেন না? এখানে যে ভাত পড়ছে, এখানে যে ভাত পড়ছে, এখানে যে ঢোকা যাইতেছে না, আপনারা এটা কি দেখেন নাই? বলেন এটার জবাব কি? আপনাদের পরিচালক কই? সে কই যায় 2 মিনিট পর পর? এদিকে আসেন। কোনো justification শুধু আছে? এটা না, কোথাও যাইতেছে এই না। ফ্রিজের মধ্যে তারা দেখেছে, এটা দেখুক, এখনো কিন্তু এই ফ্রিজের মধ্যে মাংস রাখা আছে। তারা বলছে ফ্রিজ নষ্ট। এই খাবারটা তো আর শিক্ষার্থীরা খায়, তাহলে এই খাবারের প্রতি কেন? শুধু আপু এইখানে নাটক ধরে কেউ এসে মুরগির মাংস মাথাও কাটে না। ভাই ভাই Last কি বলেছে যে আধা ঘন্টা আগে তাকে পাঠানো হয়েছে, আমরা আধা ঘন্টা আগে এসে যখন ধরেছি তখন এই জায়গার লোকজন দ্রুত তাকে মুরগি কিনতে আমাকে পাঠাইছে। কোনো ফোন দেয় না ভাই, শুধু ইয়া আপনার ফোন না, কেউ তো বলেছে আপনাকে। কেউ তা আপনি মুরগি কিনতে গেলেন কেন? কেউ না বললে আপনি মুরগি কিনতে গেলেন কিনতে কেন? গেছি কেন ভাই? মুরগি নষ্ট হয়ে গেছে তাই মুরগিটা কিনে আমরা নিয়ে এখানে আইছি। এক্স্যাক্টলি 40 মিনিট আগে আপনি আসছি। জানেন কেন মুরগি নষ্ট অপু ভাই, আমরা এখানে এক্স্যাক্টলি 40 মিনিট আগে আসছি। 40 মিনিট আগে। আমরা তো বার করছি বন্ধ, এই জন্য আমরা এটা কিনে আনছি। না না না, আপনি তো কেনেন না, তাহলে আপনি গেলেন কেন? আমি তো কিনি না, ঠিক আছে, উনি তো বাসা যে কিনি। কে কেনে? সবুজ ভাই না, 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 কিনে আনছি। এটা কবের মাংস? এটা কবের মাংস? ওইটা তো আমাদের মাংস তো রাত্রে আসে। এই দেখেন, এই দেখেন একেবারে ক্লিয়ার হলো। আগে হলো তিনি বলছিল যে সকালে আনা হয়েছে, এখন তিনি আবার বলছেন মাংস রাতে আসে। তাহলে ফ্রিজে রাখা হয় ভাই। না 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 না, আপনারা বলছেন না মাত্র মাংস সকালে আসছে, একটু আগে একজন বলেছে। আচ্ছা, মাংসটা আপনারা রান্না করবেন না, আমরা দেখতে পাচ্ছি মাংসটা ধোয়া হয়েছে। ওটা গন্ধ। তখন এসে কি দেখেছিলেন আপনি? এসে দেখে যে তারা ওটা রান্নার প্রিপারেশন নিচ্ছে। আমরা যখন আসছি তখন জানানো হয়েছে যে এটা তারা মানে এটা এখন রান্না হবে। তো আমি যখন জিজ্ঞেস করলাম এটা সিদ্ধ মাংস কিনা, দেখে আমার কাছে কালার দেখে মনে হচ্ছিল এটা সিদ্ধ মাংস। বলে যে না, এটা হচ্ছে সকালবেলা আনার কারণে, ফ্রিজে রাখার কারণে একটু ডিসকালার হয়েছে। তারপর যখন আমি হাতে নিয়ে দেখি যে একেবারেই পচা কালো কালো হয়ে গেছে সব জায়গায়, তখন তারা আমি জিজ্ঞেস করলাম যে এটা আপনারা খাবেন কিনা, বলে যে না আমরা খাবো না। তো তারপর হচ্ছে জিজ্ঞেস করি যে এটা কখন রান্না হয়েছে, বলছে সকালবেলা। তো এরপর যখন উনি এসে যখন স্বীকার করলেন যে এটা পচা মাংস, এটা রান্না হবে না, তখন আবার সবাই সুর পাল্টে বলতেছে যে হ্যাঁ এটা তারা বাদ দিছে, তারা আনতে পাঠাইছে। প্রায় আমরা আসার 10-15 মিনিট পরে তারা এটা বলে যে তারা খাবার আনতে পাঠাইছে। তো পাঠানোর পরে যে খাবার আবার নতুন করে নিয়ে আসছে আপনারা দেখছেন। আমরা যদি না আসতাম এবং আপনারা যদি এখানে না আসতেন তাহলে তারা ওই পচা মাংসটাই রান্না করে খাওয়াইতো।